আচ্ছা, আমাদের সাথে প্রায়ই কি এমন হয় যে মনটা কেমন যেন অস্থির লাগে? কোনো কিছুতেই ঠিকমতো মনোযোগ দেওয়া যায় না। সবকিছুই মনে হয় এলোমেলো, ছন্নছাড়া। দেখুন, এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত। আজকের এই আলোচনাতে আমরা দেখব কিভাবে কিছু সহজ কিন্তু খুবই কার্যকরী পদ্ধতি ব্যবহার করে এই অস্থিরতা কমিয়ে আনা যায় আর মনকে আবার শান্ত করা যায়। তো চলুন প্রথমেই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। এই যে মনটা সারাক্ষণ ছটপট করে, এর পেছনের আসল কারণটা কি? যে কোনো সমস্যা সমাধান করতে গেলে আগে তো তার কারণটা জানতে হবে, তাই না? এই অস্থিরতার ঠিক কোথা থেকে আসছে সেটা একবার বুঝতে পারলেই দেখবেন এর থেকে বের হওয়ার পথটাও একদম পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে অস্থিরতার মূল কারণগুলোর আরেকটু গভীরে যাওয়া যাক। মজার ব্যাপার হলো আমাদের প্রতিদিনের জীবনযাত্রার কিছু সাধারণ অভ্যাসই কিন্তু এর জন্য দায়ী হতে পারে। যখন আমরা কারণগুলো ঠিকঠাক চিহ্নিত করতে পারব, তখন দেখবেন সমাধান খুঁজে পাওয়াটা আসলে অনেক সহজ। এখানে দেখুন 4টি প্রধান কারণ তুলে ধরা হয়েছে। প্রথমেই ধরুন অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং। এরপর আছে সোশ্যাল মিডিয়ার লাগাম ছাড়া ব্যবহার, যেটা কিনা সারাক্ষণ আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে। 3 নম্বরে আছে একটা অনিয়মিত রুটিন, মানে কোনো কাজেরই ঠিক ঠিকানা নেই। আর সবশেষে ঘুমের অভাব। মানে বুঝতেই পারছেন, আমাদের মস্তিষ্ককে যখন একসাথে এত কিছু সামলাতে হয়, তখন তো একটা অস্থির অবস্থা তৈরি হবেই। কারণগুলো তো জানা গেল। এখন প্রশ্ন হল, এর থেকে বের হওয়ার উপায় কি? ভালো খবরটা হলো, কিছু পরীক্ষিত কৌশল আছে যা মনকে শান্ত করতে দারুণভাবে কাজ করে। চলুন এবার তেমনই 5টি কার্যকরী কৌশল সম্পর্কে জেনে নেওয়া যাক, যেগুলো আমাদের মানসিক স্থিরতা ফিরিয়ে আনতে পারে। আমাদের লিস্টের একেবারে প্রথমে আছে সবচেয়ে সহজ আর সবচেয়ে দ্রুত কাজ করে এমন একটা কৌশল, গভীর শ্বাস নেওয়ার অভ্যাস। হ্যাঁ, শুনতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করার জন্য এটা অবিশ্বাস্য রকম শক্তিশালী একটা উপায়। যখনই মনটা বেশি চঞ্চল হয়ে উঠবে, এই অভ্যেসটা হতে পারে আপনার প্রথম সমাধান। আর পদ্ধতিটা দেখুন, খুবই সহজ। এখানে যেমন দেখানো হচ্ছে ঠিক সেভাবে চেষ্টা করা যেতে পারে। প্রথমে 1, 2, 3, 4 এই 4 সেকেন্ড ধরে নাক দিয়ে লম্বা একটা শ্বাস নিন। এরপর ঠিক 4 সেকেন্ড শ্বাসটা ভেতরে ধরে রাখুন এবং সবশেষে ধীরে ধীরে মুখ দিয়ে পুরো শ্বাসটা ছেড়ে দিন। এই ছোট্ট ব্যায়ামটা মাত্র কয়েক মিনিটের মধ্যেই দেখবেন মনকে অনেকটাই শান্ত করে দেবে। আমাদের দ্বিতীয় কৌশলটা হলো মনোযোগ নষ্ট করে এমন জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখা, মানে এক কথায় ডিস্ট্র্যাকশন কমানো। এই ডিজিটাল যুগে এটা বেশ কঠিন, আমি মানছি, কিন্তু অসম্ভব নয়। যেমন ধরুন, কোনো জরুরি কাজ করার সময় বা পড়ার সময় ফোনের নোটিফিকেশনগুলো বন্ধ করে রাখা। একটা শান্ত গোছানো পরিবেশ কিন্তু মনোযোগ বাড়াতে আর অস্থিরতা কমাতে ম্যাজিকের মতো কাজ করে। অনেক সময় কি হয়, কোনো একটা বড় কাজ সামনে থাকলে আমাদের মনে বিশাল একটা চাপ তৈরি হয়, আর সেই চাপ থেকেই কিন্তু অস্থিরতার জন্ম হয়। এর একটা দারুণ সমাধান আছে। বড় কাজটাকে কয়েকটা ছোট ছোট সহজ লক্ষ্যে ভাগ করে নেওয়া। এতে চাপও কমে যায়, আর প্রত্যেকটা ছোট লক্ষ্য পূরণ করার পর দেখবেন এক ধরনের আত্মবিশ্বাস আর মানসিক শান্তি কাজ করে, যা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। 4 নম্বর কৌশলটা হল শারীরিক নড়াচড়া বা ব্যায়ামকে জীবনের একটা অংশ করে তোলা। এখানে কিন্তু আপনাকে ঘন্টার পর ঘন্টা জিমে পড়ে থাকতে বলা হচ্ছে না, একদমই না। প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট একটু জোরে হাঁটা বা হালকা কোনো ব্যায়ামও শরীর আর মনকে সতেজ করার জন্য যথেষ্ট। আসলে শারীরিক পরিশ্রম আমাদের মস্তিষ্কে কিছু ভালো লাগার হরমোন তৈরি করে, যা স্বাভাবিকভাবেই অস্থিরতা কমিয়ে দেয়। আর আমাদের লিস্টের 5 নম্বর এবং খুবই জরুরি একটা কৌশল হল হাজারটা ব্যস্ততার মধ্যেও প্রতিদিন নিজের জন্য অন্তত কিছুটা সময় বের করা। এই সময়টাতে পছন্দের যে কোনো কাজ করা যেতে পারে। সেটা হতে পারে বই পড়া, গান শোনা, প্রার্থনা করা বা একদম চুপচাপ বসে 1 কাপ চা খাওয়া। এই ব্যক্তিগত সময়টুকু আমাদের মানসিক ব্যাটারি রিচার্জ করার জন্য খুব দরকারি। এতক্ষণ তো আমরা কথা বললাম লম্বা সময়ের অভ্যাস নিয়ে, কিন্তু ধরুন হঠাৎ করে খুব বেশি অস্থির লাগছে, মানে ইমিডিয়েটলি কিছু একটা করা দরকার। সেই মুহূর্তগুলোর জন্য রয়েছে একটা দারুণ কৌশল, যাকে বলা যেতে পারে 1 মিনিটের মাইন্ড রিসেট। এটা অনেকটা কম্পিউটারের রিসেট বাটনের মতো, যা আপনার মনকে মুহূর্তেই রিস্টার্ট করে দেবে। কৌশলটা একদম সহজ। যখনই খুব বেশি অস্থির লাগবে, শুধু চোখ দুটো বন্ধ করুন।
এরপর ঠিক 1 মিনিটের জন্য দুনিয়ার আর সব কিছু থেকে মনোযোগ সরিয়ে কেবল নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মন দিন। কিভাবে শ্বাসটা ভেতরে যাচ্ছে আর কিভাবে বেরিয়ে আসছে, শুধু এই অনুভূতিটার উপর ফোকাস রাখুন। দেখবেন এই 1 মিনিটের নীরবতাই আপনার মনকে অনেকটাই শান্ত করে তুলেছে। তাহলে দেখুন, এই পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? মনের অস্থিরতা খুব স্বাভাবিক একটা মানবিক অনুভূতি। এটা আমাদের জীবনে আসবেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর লাগাম কিন্তু আমাদের হাতেই আছে। সঠিক পদ্ধতি জানা থাকলে আর সেগুলো যদি আমরা একটু চর্চা করি, তাহলে এই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করাটা কিন্তু পুরোপুরি সম্ভব। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে এতগুলো কৌশল নিয়ে কথা হলো, এর মধ্যে থেকে কোনটিকে সবচেয়ে সহজ আর কার্যকর বলে মনে হচ্ছে, যা দিয়ে আজকেই শুরু করে দেওয়া যায়? যে কোনো একটা বেছে নিন আর ছোট করে শুরু করে দিন। দেখবেন মানসিক শান্তির পথে এক ধাপ এগিয়ে যাওয়া হয়ে গেছে।